দিনের পর দিন পুকুরের জলে ডুবে থাকা 16 বছরের কিশোর জলের বাইরে পা রাখলেই নাকি শুরু হয় অসহ্য জ্বালা। তাই পুকুরের জলই হয়ে উঠেছিল তার ঘর বাড়ি। কখনো জলে খাওয়া, কখনো সেখানেই বিশ্রাম, এমনকি রাতও কাটতো পুকুরে। কিন্তু কেন এমন হয় ইকবালের? কি বলছেন চিকিৎসকরা? দেখুন পুরো খবর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মন্ডল বাইক বাজার, সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত ঠিকানা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার 16 বছরের ইকবাল হোসেনের জীবন যেন গত কয়েক বছরে জলের সঙ্গেই বাঁধা। প্রায় 5 বছর ধরে বাড়িঘর ছেড়ে দিনের পর দিন পুকুরের জলে ডুবে বা ভেসে থাকতে দেখা যায় তাকে। স্থানীয়দের দাবি, কখনো টানা 4-5 দিন, আবার কখনো 7 দিন পর্যন্ত পুকুরের জলেই থাকেন ইকবাল। জলের মধ্যেই খাওয়া দাওয়া, এমনকি বিশ্রাম। রাতেও তাকে পুকুরের মধ্যে থাকতে দেখা যায়। ইকবালের দাবি, জল থেকে ডাঙায় উঠলেই তার শরীরে শুরু হয় অসহ্য জ্বালা, অথচ জলের মধ্যে থাকলে সেই কষ্ট অনেকটাই কমে যায়। দীর্ঘদিন এইভাবে জলে থাকার ফলে তার হাতে পায়ের চামড়াতেও পরিবর্তন এসেছে। পাশাপাশি সর্দি কাশি এবং নিউমোনিয়ার মতো সমস্যাতেও ভুগছেন তিনি। ইকবালের এই অসহায় পরিস্থিতির কথা আগস্ট মাসের শুরুতে সামনে আসে। জানা যায়, আর্থিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাও ঠিকমতো করা সম্ভব হয়নি। বাবার মৃত্যুর পর পরিবারের উপর আরও চাপ সৃষ্টি হয়। খবরটি সামনে আসার পর একবার ইকবালের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল রিলায়েন্স। বৃহস্পতিবার রিলায়েন্সের পক্ষ থেকে চিকিৎসকদের একটি দল ইকবালের বাড়িতে পৌঁছে তার চিকিৎসা শুরু করেন। চিকিৎসকদের দল ইকবালের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করেন এবং তার জন্য পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ইকবালের চিকিৎসায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। ইকবালকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। কেউ কেউ এর পিছনে অদৃশ্য শক্তির প্রভাবের কথা বললেও চিকিৎসকদের মতে এর পিছনে মানসিক সমস্যার ভূমিকা থাকতে পারে। তাই কাউন্সেলিং এবং উপযুক্ত চিকিৎসার প্রয়োজন বলেই মনে করছেন তারা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।